আসসালামু আলাইকুম প্রাণের বাংলাদেশ। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে রেডি হয়ে নিতেছি। আর এই যে গেঞ্জিগুলি দেখতেছি, এই গেঞ্জিগুলি আমি এক জায়গায় করে রাখতেছি। এই গেঞ্জিগুলি আমি আমার বউকে ধুইতে বলবো। এই জন্য আমি এখন সকাল সকালই দোকানের বেরিয়ে যাব আমার ব্যবসার কাজের উদ্দেশ্যে। তো এটা দেখতে পেতেছি, এটা আমার হচ্ছে মোটর বাইক। এই মোটর বাইকটা নিয়ে আমি যে কোনো জায়গায় যাতায়াত করি বেশিরভাগ। তো এখন ওই হাইড্রোলিকের তালা খুলি নাই, এছাড়াই আর কি গাড়িটা নড়াচড়া করা শুরু করছিলাম। তো আমি এখন হাইড্রোলিকের তালাটা খুলে তারপর আমি এই গাড়িটাকে একটু বাইরে নিয়ে যাব। এত পরিমাণ বৃষ্টি নামে কেদা, আসলে গাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া যায় না। মানে অনেকটা খারাপ লাগে বৃষ্টি কাদার ভিতরে। যারা যারা বাইক ব্যবহার করেন আপনারা সবাই তো জানেন যে বৃষ্টি কাদার ভিতরে কত কষ্ট। এটাই যে আমার দোকান, এই দোকানে আমি দোকানদারি করি। আর এই জায়গায় আমি বিগত প্রায় 5 বছর প্লাস আছি। আমি মাঝে কিছুদিন ছিলাম না, আমি দোকান সাইডে দিয়ে ছিলাম প্রায় 10-12 দিন। আর এই যে এখন তোমরা যা দেখতে পেতেছো, এই যে মাছ আছে, এই যে আমাদের চাচা নদীর খাঁটি মাছ ধরে নিয়ে আসছে, চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা বেচা কিনা হইলো। তো এই যে সকালে আমি বসে আছি প্রায় 10টা 11টা, সাড়ে 11টার মতো বেজে গেছে। তো এখন এই যে মাছের টাকাটা দিল, আর একটু আড্ডা দিলাম, কথাবার্তা বলতেছি সবার সাথে চায়ের দোকানে। আর এই যে এই সময়টাতে এত পরিমাণ বৃষ্টি নামছে, প্রায় 1:30 বাজে যে সময়, এই সময়টাতে এত পরিমাণ বৃষ্টি নামছে যে অনেক ভারী বৃষ্টি, মানুষজন চলাচল করতে পারে না। তো সবাই এখন লোকজন দাঁড়ায় আছে বিভিন্ন জায়গায়, বৃষ্টির থেকে সেফ নিতেছে। আমি আমার দোকানে আছি। তো প্রায় এখন 1টা 15-20 মতো বাজে। তো এই সময়টাতে প্রচুর বৃষ্টি নামছে। আমি আপনাদের দেখাইতেছি আজকে বৃষ্টিতে দিনটা প্রায় 1টার পরে থেকে মেঘলা মেঘলা ছিল আকাশ, আর এখন প্রচুর বৃষ্টি নামতেছে। আর এখন আমি ব্যবহার করছি যে উলান দিয়ে 100টা, দেখবো এটার ভিতরে কিরকম নয়েজ রিমুভ করা আছে, দেখবো যে এটার ভয়েসটা কিরকম আসে। তো এখন বৃষ্টির দিকে হাঁটবো, হাইটে তারপরে একটু ভিডিও করার চেষ্টা করবো। আমাদের এই জায়গায় রাজীব আছে, রাজীব নিজে সিঙ্গারা বানায়। তো সিঙ্গারা দেখবো, সিঙ্গারা জায়গায় বানানোর ওই জায়গায় দেখবো, যাবো। তো ভিডিওটা আসলে কন্টিনিউ করতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে এই 100 মানে উলানজি A100-এর এই মাইক্রোফোনটা কিরকম সার্ভিস দেয়। ওই যে প্রচুর বৃষ্টি নামছে, বৃষ্টি হইতেছে। তো এখন দেখবো যে এই জায়গায় কিরকম সাউন্ড আসে। এই জায়গায় যে বৃষ্টিতে লোকজনের যে হরেক মাল বা প্লাস্টিকের যাবতীয় যত মাল সামানা বেচতে, এগুলি এই জায়গায় রাইখা ভ্যান গাড়িটা রাইখা এরা চলে গেছে। বৃষ্টির থেকে একটু বাঁচার জন্য অন্য জায়গায় গিয়ে দাঁড়াইছে। আর এটা হচ্ছে বর্তমান টাকার পরিস্থিতি। এই যে আমাদের রাজীব সিঙ্গারা সমোসা বানাইতেছে উড়াদুরা, এটা সমস্যা। এটা কি সিঙ্গারার? এখন এই যে বৃষ্টিটা নামতেছে, বৃষ্টির ভিতরে সবারই জীবনে কষ্ট। যারা বিশেষ করে যারা খেটে খায় দিনমজুর, তাদের জীবনে এখন অনেক কষ্ট। তাদেরকে ফ্যামিলিদেরকে চালাতে হয়, ফ্যামিলি নিয়ে বাল বাচ্চা নিয়ে খাবার দাবারই জোগাইতে অনেকের কষ্ট হয়ে যাইতেছে, কারণ এই যে বৃষ্টি নামতেছে। তারপরে এই সময়টাতে কেউ কাজ করতে পারে না বা কাজে যাইতে পারে না, অন্য কারো কাজ থাকে না, কেউ কাজে নিবেও না। এই সময়টাতে কেউ কাজ ধরবে না যে আমি এখন কাজ করি। বৃষ্টির ভিতরে কিন্তু কাজ ওই সময়টাতে চালু করা যায় না। কাজ করা যে সময়টা, এই সময়টা বৃষ্টির কারণে কিন্তু নষ্ট হয়। যার কারণে এখন অনেকেই শ্রমিকের যে কাজগুলি, এই কাজগুলি করানো বন্ধ করবে। আর এই সুযোগে অনেক মানুষজন বেকার হয়ে পড়বে, অনেক অনেক বেকার হয়ে যাবে। আর এই মানুষের জনজীবনে একটা কষ্ট নেমে আসবে। আমি কিন্তু ঢাকায় ছিলাম, আমি ঢাকায় থাকার পরে আমি দেশে চলে আসি, আমি গ্রামে চলে আসি আর কি। গ্রামে আসার একটা কারণ আছে আমার। আমি যে যখন ঢাকায় থাকি, ঢাকায় যখন ছিলাম, তখন আমি যে ব্যবসা করতাম, ছোটখাটো একটা ব্যবসা, আপনারা তো অবশ্যই জানেন। তো এই ব্যবসা করার ক্ষেত্রে আমি দেখলাম যে যখন একটু একটু বৃষ্টি নামে, তো আমি কয়েকদিন বৃষ্টির কারণে আমি কাজ করি না। যে এই কাজ না করার ফলে আমার আর্থিকভাবে সংকট দেখা দেয়। এছাড়াও যে আমি ব্যাকগ্রাউন্ডে মানে পিছনে কিছু ঝামেলা ছিল আমার আর্থিকভাবে, সেটা যে একটা চাপ, সেই চাপটা আমি সামলাইতে পারি না। পরে আমি দেশে দেশে গ্রামে চলে আসি ঢাকার থেকে গ্রামে চলে এসে আমি মোটামুটি ভাবে আবারও সেই আগের যে দোকানটা আমার নেওয়া ছিল, ওই দোকানটা আমি যেটা ছেড়ে দিয়ে আমি ঢাকায় গেছি, এই দোকানটা আবারও আমি নেই, তাদের সাথে কথা বইলা। তো আবারও দোকানদারি শুরু করি। এখন আমি আসি, ওই দোকানে আসি। আর আপনারা দেখতে পাইতেছেন যে আমি এখন আমার দোকানের দিকে যাইতেছি। তো এটা হচ্ছে বিকাল বেলা। আর সকালে যে সময় গেছি দোকানে, ওই আমি মোটর বাইক নিয়ে গেছি, অবশ্যই এই কারণে আপনাদেরকে যাওয়ার ভিডিওটা আমি দেখাইতে পারিনি। যাই হোক, এখন বিকাল বেলা যেহেতু দোকানে যাইতেছি, আজকে আপনাদের সম্পূর্ণ হিসাবটা করে দেবো। আর এই বিকালে দোকানে যাওয়ার পরে আর ভিডিওটা করব না, কারণ আহ, যেই একটা দোকানের সামনে যে বারবার যদি আমি ক্যামেরা তাক করি, এটা যেহেতু গ্রামগঞ্জ, অনেকে অনেক কিছু মনে করবে, অনেক মহিলা কাস্টমার থাকে বা অনেক, যে একটা যাই হোক, একটা প্রাইভেসির কারণে কিন্তু আমি ক্যামেরাটা বারবার অন করতে পারি না। তবে আজকে দোকানদারের হিসাবটা এখন আমি দিয়ে দিতেছি।
তো এখন আজকে আমার সারাদিনে আমার বেচাকিনি হয়েছে যাই হয়েছে, মোটামুটি এটা দিয়ে মোটামুটি আমার পকেট খরচ চলে, যে আজকের দিনে যে লাভটা হয়েছে তবুও বলে দিই প্রায় আজকের দিনে 250 টাকার মতো লাভ হয়েছে। তো 250 টাকা দোকান ভাড়ার কারেন্ট বিল সহ যদি বাদ দেই, তাইলে ধরেন এই জায়গা থেকে 60 টাকা আর 10 টাকা লেস দিয়ে আজকে আমার 200 টাকা রয়েছে। তো আজকে আমার যদি 200 টাকা থাকে একদিনে, মোটামুটি ভাবে আমার কিন্তু শ্রমটা আজকে বলা চলে যে মানে বিফলে। যদি আমি খাবার দাবার খাইতাম বাইরে, কিনা খাওয়া লাগতো ঢাকার মতো, তাহলে কিন্তু আমার কোনো টাকাই থাকতো না। তবে আশা করি দোকানে আরো মাল সামানা তুলি, তখন আরো অনেক লাভবান হবো, কারণ আমি আগেও দেখছি কষ্ট করে দোকানদারি করলে ইনশাল্লাহ ভালো কিছু আসে। মাঝে কয়েকটা বছর প্রায় আমি মন দিল দিয়ে দোকানদারি করি নাই। আর আমি দেখছি যদি সঠিকভাবে সৎভাবে পরিশ্রম করি, পরিশ্রম করার পরে ভালো কিছু ফলাফল পাই, ভালো ফলাফলই মেলে। তো এখন থেকে চেষ্টা করবো আবার আগের মতো, আগের থেকে ভালোভাবে আর কি নতুন করে ব্যবসা ধরার মতো। সবাই দোয়া করবেন।